নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 8ই জানুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। মনের কারগ্রহ আজ নিচস্থ এবং শনির নক্ষত্র অনুরাধায় অবস্থান করছে, যে নক্ষত্রের অধিপতি শনি বর্তমানে স্বক্ষেত্রে এবং চলছে শুক্র চন্দ্র যোগ। কেমন যাবে আজকে সারাদিন, প্রথম জেনারেল প্রেডিকশনে উঠে আসছে যে বিষয়গুলো, সকলে আগে মনোযোগ সহকারে শুনবেন। মনের কারগ্রহ নিচস্থ মানেই মনের ভেতর যে আশা আকাঙ্ক্ষা উচ্চাশা সেগুলো কোথাও দূরীভূত হয়ে রূঢ় বাস্তবিকতার সামনে মন আপনাকে ফেলবে। সেক্ষেত্রে কিন্তু মানসিক প্রভাব এই জায়গা থেকে কিন্তু আপনাকে কিছুটা চিন্তাশীল, আপনাকে কিছুটা ভয় ভীতির মধ্যে নিয়ে যাওয়া এবং কোনো বিষয় কিন্তু এই বাস্তবিক যে বিষয়গুলো যেগুলো মনের ভেতর আপনাকে অবশ্যই কিছু বিষয় কিন্তু ভীতির সঞ্চার করতে পারে। তো এই বিষয়গুলোকে আমরা মাথায় রাখলে আজকের দিনটা প্রথমেই বলবো মানসিক ক্ষেত্রে প্রভাবটা আছে, কিন্তু সেটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা উন্মাদনার নয়, কিছু ক্ষেত্রে বাস্তবিকতার একটা ছোঁয়া। এবং শনির নক্ষত্র, শনি যে কর্মফলদাতা, সেখানে কিন্তু শনির প্রভাবটাও আজকে সারাদিনে থাকছে। প্রথমেই এটা খেয়াল রাখতে হবে, চন্দ্র নিচস্থ হওয়ার জন্য যেমন মানসিক প্রভাব কমে রূঢ় বাস্তবিক বিষয়গুলো থাকছে, তেমনই কিন্তু চন্দ্র নিচস্থ থাকার জন্য আপনার ক্ষেত্রে কিছু বিষয় যদি মনে প্রবলেম কিছু থাকে, কোনো সমস্যা থাকে, সেগুলো কিন্তু মনের বেশি কিন্তু পীড়া দেবে। ফলত আপনার কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, কাজের ক্ষেত্রে কিছু বিষয় মনোসংযোগের বা ধৈর্যের অভাব, সেগুলো আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাবো। তো সেই জায়গাটা আমি প্রথমেই আপনাদের আজকের দিনটায় বলবো, একটু ধৈর্য ধরুন এবং যে কোনো কাজ যদি আপনি একটু ঠান্ডা মাথায় করতে পারেন, কাজটা কিন্তু হবে। কারণ যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি অত্যন্ত ভালো পজিশনে আছে। ফলত কাজের ক্ষেত্রে আপনি মনকে যদি স্থির রাখতে পারেন, তাহলে বহু কাজে আজকের দিনে কিন্তু সফলতা পাবেন, অগ্রগতি পাবেন এবং কাজটার ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। এটা আমরা হরস্কোপে ফার্স্ট দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিষয় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্রচন্দ্র যোগ। শুক্রচন্দ্র যোগের যে প্রভাব সেটা অন্যান্য দিনের তুলনায় কম থাকবে, কারণ শুক্র নিচস্থ চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে আছে। তবুও কিন্তু শুক্রচন্দ্র যোগে যে বিষয়গুলো ভালো ফল পাবেন, যেমন এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, প্রেস মিডিয়া, মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স ইত্যাদি, গার্মেন্টস সেক্টর, জামা কাপড় ইত্যাদি যে কোনো সেক্টর, যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের ফুড ইন্ডাস্ট্রি বা যে কোনো ধরনের ফলের ব্যবসা যারা করছেন, ফাস্ট ফুডের কাজ যারা করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গ্রোথফুল হতে পারে। তবে শুক্রচন্দ্র যোগ বেশ কিছু ক্ষেত্রে অনেকের মধ্যে কর্মস্পৃহাকে একটু নাশ করবে। কাজের ক্ষেত্রে একটু ছুটির মেজাজ, একটু ঘুরে আসছেন, একটু আনন্দ অনুষ্ঠানে যাচ্ছেন, এই যে জায়গাটা যেটা কর্মস্পৃহাকে নাশ করে, সেটা কিন্তু শুক্রচন্দ্র যোগ ঘটাবে। তো এই বিষয়টায় আপনাদের কিন্তু ভীষণভাবে একটু অ্যাওয়ার্ড থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। শুক্রচন্দ্র যোগ একটু আপনাকে কিন্তু খাওয়া দাওয়া, আপনার কোনো বিষয় বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটি, এগুলোতে আপনাকে কিন্তু আগ্রহী করতে পারে। ফলত এই দিকে কিন্তু আপনি কিন্তু কিছুটা খরচ করে ফেলতে পারেন। এই জায়গাটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তবে শুক্রচন্দ্র যোগের অনেক ভালো গুণ আছে, যেমন শুক্রচন্দ্র যোগে আপনার ভেতরে যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ ঘটতে পারে। আপনি যদি কোনো মিডিয়া সেক্টরে থাকেন, সোশ্যাল মিডিয়ায় থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু শুক্রচন্দ্র যোগের প্রভাবে পেতে পারেন। এছাড়া অনলাইনের কাজকর্মগুলো, যে কোনো বিষয়ে ঘুরে ফিরে কাজকর্ম, এগুলোতে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট থাকছে এই শুক্রচন্দ্র যোগের প্রভাবে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, এগুলো করা গেলেও এটা মাথায় রাখবেন, চন্দ্র যেহেতু নিচস্থ হয়ে আছে, আপনি ইনস্ট্যান্ট ডিসিশনগুলো ভুল করে ফেলতে পারেন। তাই যে কোনো ধরনের তাড়াহুড়ো করে ডিসিশন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। প্রি প্ল্যান করা থাকলে সেগুলো কিন্তু বেশি মাত্রায় ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক ক্রিয়াকাজ ইত্যাদি অনুষ্ঠান, এগুলোতে আপনি আজকের দিনে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু মনের কারগ্রহ নিচস্থ হয়ে আছে, এমন কোনো বিষয় নিয়ে আজকে টানাপোড়েন করবেন না যেখানে কিন্তু মনে প্রভাব পড়ে। যেমন কোনো ঝগড়া অশান্তি, বিবাদের মীমাংসা করবেন, দুই মানুষের মধ্যে কোনো কন্ট্রোভার্সি হলো, একটা জায়গায় কাছের মানুষের সঙ্গে একটু তর্ক জুড়ে দিলেন, যেগুলো সদাতই মনকে কিন্তু আঘাত করবে এবং আপনার বলুন বা তার বলুন, যার সঙ্গে করছেন, দুজনেরই কিন্তু মন খুব ডিস্টার্ব হয়ে যাবে এবং মানসিকতা কিছুটা কিন্তু আপনাকে পীড়া দেবে। এই জায়গাটা আমরা হরস্কোপে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি। এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখতে হবে। শনি এখানে আইনি পেশা, বিদেশি ভাষা চর্চা, কোনো ধরনের প্রত্নতত্ত্বের ওপর যারা কাজ করছেন, গবেষণা যারা করছেন, ইতিহাস চর্চা যারা করছেন, লোহা লৌহজাত দ্রব্য, লৌহ আকরিক, ছোটো গাড়ির ব্যবসা, কোনো ধরনের কারখানা জাতীয় কাজকর্ম, এগুলোতে কিন্তু ভালো ফল দেবে। এবং শনি কিন্তু শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। অবশ্যই যারা শ্রমজীবী মানুষ, ঘোরাঘুরি করে 10টা 5টা দৌড়দৌড়ি করছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া ব্যাংকিং ফিল্ড ইত্যাদি, এগুলো তো আজকের দিনটা কিন্তু খুবই ভালো ফলের আওতাধীন আজকের দিনটা থাকছে। সম্পর্ক, প্রেম, আপনার অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্য, এগুলো কেমন যাবে সেগুলো বলবো আমি, তার আগে একটু বলে দিই।
স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। অন ফোন কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো 2-1 কথার আলোচনা, ফোনেও আপনি ডিটেল আলোচনা পাবেন, বিস্তারিত আলোচনা পাবেন এবং সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। অবশ্যই ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপ আছে একটা, সেটা অবশ্যই যুক্ত রাখবেন। আর অবশ্যই ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যে কোনো প্ল্যাটফর্মে টাইপ করলে আপনি পেয়ে যাবেন। এবার হচ্ছে আমাদের যে বিষয়টিকে নিয়ে চর্চা করতে হবে, সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা ওভারঅল রোম্যান্টিক এবং অবশ্যই শুক্রচন্দ্র যোগ থাকার জন্য ঘনিষ্ঠতাও থাকবে। শনি কানেকশানে পুরনো প্রেমের যোগাযোগ বা ইত্যাদি থাকবে, কিন্তু যে বিষয়টা মাথায় রাখলাম ওটা যদি ভুলে যান সমস্যা হবে। ছোটোখাটো বিষয় একটু তর্ক বিতর্ক এগুলো কিন্তু মনকে কিন্তু দারুণভাবে প্রভাবিত করবে। যতটা সম্ভব এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলা খুব জরুরি। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, অবশ্যই দাম্পত্য বিষয়ে ভালো ফল আজকের দিনে পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যেমন সর্দি কাশি দাঁত বাড়বে, অ্যালার্জিটিক সমস্যা বাড়বে, ব্যথা বেদনার সমস্যা বাড়বে, চোখের সমস্যা বাড়বে, মেয়েলি রোগ বা ফিমেল অর্গান রিলেটেড যে হেলথ ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া আমি এটুকু বলবো যে যারা একটু অলস ব্যক্তি তাদের ক্ষেত্রে মনে হতে পারে আজকের দিনটা একটু পরিশ্রমী দিন, একটু ক্লান্ত হয়ে যাচ্ছেন, কাজের বোঝা আছে, চাপ আছে, প্রেশার আছে, এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। এছাড়া মানসিক ডিপ্রেশনের যে সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। তবে আর্থিকভাব আজকের দিনে সচ্ছল, আয়ভাব শুভ থাকবে, অর্থ আগমন হবে এবং স্থায়ী অর্থ যে জায়গাগুলো সেগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু খরচের জায়গাটাও কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে আছে, এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশেষণ। অনুরাধা নক্ষত্রে আজকে অবস্থান করছে চন্দ্র, তো এই নক্ষত্রে আলাপ আলোচনা যে কোনো বিষয় বিশ্লেষণ সেগুলো কিন্তু ভালো হয়। এবং এই নক্ষত্র দিনে আমি মনে করি যে শনির প্রভাব যেহেতু থাকছে ধর্মকর্ম ইত্যাদিতেও ভালো ফল পাবেন। তো লগ্ন বা রাশি নক্ষত্র যদি অনুরাধা, অবশ্যই পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয়, লগ্ন হোক বা রাশির দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার রাশি নক্ষত্র যদি অনুরাধা, অবশ্যই পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয়, দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে। অন্যান্য যে নক্ষত্র ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই কিন্তু কেতু 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা এরা ভালো ফল পাবেন। ভালো ফল এখানে পাবেন বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। সমস্যা থাকবে আদ্রা, সাথী এবং শতবিশা এই 3 রাহু নক্ষত্রের ক্ষেত্রে সমস্যা থাকবে। শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। আর আমরা যাদের কথা বললাম না তারা এই জেনারেল প্রেডিকশানে যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু এখানে দেবেন। আর এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব অবশ্যই সেটা হচ্ছে আজকের যে বারবেলার প্রভাবটা, সেটা কিন্তু এবার আমরা এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার প্রভাবটা যেটা পাচ্ছি সেটা একটু আমরা এবার চর্চা করে নিই। তো আজকের বারবেলার যে প্রভাবটা আছে সেটা অবশ্যই কিন্তু যেটা দেখতে পাচ্ছি সকাল 7টা 42 থেকে সকাল 9টা 2 পর্যন্ত, এবং তারপরে দুপুর 2টো 23 থেকে 3টে 43-এর মধ্যে থাকছে। তো এই সময় বারবেলা থাকছে রিটার্ন শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 8 সংখ্যার প্রভাব, যার মধ্যে ধৈর্য থাকবে, অপেক্ষা থাকবে, একটু দেরি সূচক কোনো বার্তা থাকতে পারে, বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ি নাম্বার যদি এই নাম্বারের আধিক্য থাকেন 8-এর, এই ধরনের ঘটনা করতে পারে। আজকের রং হচ্ছে নীল রং, বেশ রত্ন ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু আপনারা লাল হলুদটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, সাদা, অফ হোয়াইট এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। এবং মিথুনের ক্ষেত্রে আজকে দিয়ে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই হলুদ, নীল, সবুজ, লাল। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন এবং হালকা লাল ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে অবশ্যই সাদা, অফ হোয়াইট, লাল, সবুজ, হলুদ ব্যবহার করা যেতে পারে, হালকা আকাশি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, আকাশি, সবুজ এবং লাল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, অফ হোয়াইট, নীল এবং সবুজ, লাল। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং আজকের দিনে আমি বলবো হলুদ ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, সবুজ, নীল ব্যবহার করতে পারেন, অফ হোয়াইটে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, নীল, এই 3টি রং ব্যবহার করতে পারেন, হলুদ অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে হলুদ,
সাদা, অফ হোয়াইট এবং নীল। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই নীল, হলুদ, সবুজ, লাল এই রঙগুলি ব্যবহার করতে পারেন। অফ হোয়াইট চাইলে ব্যবহার করতে পারেন। আর রং এর ক্ষেত্রে মিন ব্যবহার করতে পারেন আজকের দিনে হলুদ, সাদা, অফ হোয়াইট, সবুজ, লাল। আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলে, লগ্ন না জানলে আপনি রাশিভিত্তিক দেখতে পারেন। ভিডিওটি শুরু করছি, আপনার ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন শুরু করছি লগ্ন রাশির আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির অষ্টমস্ত চন্দ্র, শনির কানেকশন। মানসিক জায়গাটা দুর্বল হলেও কর্মের জায়গাটা ভালো। কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা বা ইত্যাদি থাকলে সেটা মনের ওপর প্রভাব বিস্তার করবে। হাঁটুর ব্যথা বেদনা সামান্য কিছু ক্ষেত্রে বাড়তে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রগুলো স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা নেই হরস্কোপে। বিদ্যা, বুদ্ধি, বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। আর খাওয়া দাওয়ার রুচির সামান্য কিছু পরিবর্তন হবে। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় ভালো ফল পাবেন। এখানে দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন, ট্রান্সফার বা কর্মের সঙ্গে জড়িত বিষয়ে রুটিন চেঞ্জ হতে পারে। লাইফ পার্টনারের হেলথ ইস্যু চললে খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে বিবাহ, সেকেন্ড ম্যারেজের যোগাযোগও আছে। এর বাইরে ব্যবসা স্থান শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতির লাভ এগুলো কিন্তু হওয়ার প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তবে যৌথ যে কোনো কাজ করা, চাকরি হোক, ব্যবসা হোক, এই যৌথ কাজ করার ক্ষেত্রে একটু মানিয়ে চলা দরকার। মন বিক্ষিপ্তভাবে চিন্তিত একটু হতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আপনার ডেলি রুটিন, রোজ নামচার, তার মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে কিন্তু ফিল করবেন। আর আমি এটুকু বলবো যে ব্রঙ্কিয়াল কিছু সমস্যা থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সমসপ্তমে এবং এখানে শনির কানেকশান। কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। পায়ের ব্যথা বেদনা একটু একটু বাড়তে পারে। শারীরিক জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে। তবে মানসিক ইচ্ছা পূরণ, কিছু শখ আহ্লাদ পূরণ, এন্টারটেনমেন্ট এগুলো ভালো হবে। দাম্পত্য জীবনে ইমোশন অত্যন্ত বেশি কাজ করবে। ব্যবসার ক্ষেত্রে অনলাইনে যদি কিছু কাজ কারবার করেন সেখানে একটু কমিউনিকেশান গ্যাপ হতে পারে এবং রেগুলার কাজেও আপনার কিছু কমিউনিকেশান গ্যাপ হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে। তবে বুধের অষ্টম গোচর যেহেতু হয়েছে, প্রেমের ক্ষেত্রে কিছু টুকিটাকি পরিবর্তন থাকতে পারে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। যাত্রা একটু দেরি, বিঘ্নতা এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আয়ভাব মোটের ওপর শুভ। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। উচ্চশিক্ষা, পড়াশোনা এগুলো ক্ষেত্রে যে দিনটা ভালো যেতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। চোটাঘাতের নমিনাল টেন্ডেন্সি, মানে কিছুটা অল্প স্বল্প চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। তাদের মধ্যে কারোর শারীরিক অসুস্থতা থাকলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণ কেনাকাটিগুলো করতে পারেন। বিশেষ কিছু কেনাকাটির ক্ষেত্রে পরিকল্পনা মাফিক এগোবেন। আজকে অনেক ক্ষেত্রেই কিন্তু আজকে আপনি আবেগতাড়িত ডিসিশন নিতে পারেন, সেটার বিষয়ে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে সাদা জিনিসপত্র, জল, দুধ, বস্ত্র, মহিলাদের ব্যবহৃত সামগ্রী এই ধরনের কাজ কারবার, কসমেটিক্স রিলেটেড কাজ কারবার আপনাদের লগ্ন সাপেক্ষে কিছু ক্ষেত্রে ভালো যাবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং শুক্রের সঙ্গে কানেকশান। এখানে দেখুন ষষ্ঠ এবং দ্বাদশের একটা কানেকশান রয়েছে। শারীরিক দিকটা একটু খেয়াল রাখতে হবে। সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকা দরকার। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো আবেগতাড়িত ডিসিশন নিয়ে নিতে পারেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। একটু ভাবনা চিন্তা করে রাখবেন। সাধারণত হাত কিন্তু খরচপ্রবণ হবে। ধুম করে কোনো উল্টোপাল্টা খাতে কিন্তু কিছু টাকা খরচ হয়ে যেতে পারে, দিকটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা খানিকটা মধ্যম প্রকৃতির কাটবে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ইন্টারভিউ আগে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউর ক্ষেত্রে ভাইবা কিছু থাকলে আপনাকে খুব ভেবেচিন্তে উত্তর দিতে হবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু অমীমাংসিত বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন। ফ্যামিলিতে কারোর হেলথ ইস্যু থাকলে একটু খেয়াল রাখবেন। মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি বজায় থাকবে। প্রতিযোগিতা থাকলেও ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিযোগ আজকে তিনি কিন্তু বজায় থাকবে। অযথা মহিলাদের সঙ্গে বিবাদ শান্তিতে জড়াবেন না। নিজে মহিলা হলেও সেটা খেয়াল রাখবেন। আর ব্যাক পেন ইত্যাদি রিলেটেড সমস্যা চললে সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আপনার মোটের ওপর ভালো যাবে। গান বাজনা ইত্যাদি যারা করেন তাদের ক্ষেত্রে ভালো। অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করুন। টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। বাড়তি কথা কিন্তু কিছুটা আপনার ব্যক্তিগত তথ্য কথাকে শেয়ার করে ফেলতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রায়, দূরযাত্রার সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়তে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। রানিং কোনো হেলথ ইস্যু থাকলে সেই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি,
সেটা অবশ্যই কিন্তু সরাসরি অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু পঞ্চম হবে। আপনাদের লগ্নপতি নিচস্থ থাকার জন্য শরীর মনে কিছু নেগেটিভ ফল থাকতে পারে, শারীরিক ক্লান্তি, মনে কিছু সমস্যা থাকলে সেগুলো কিন্তু কিছুটা বাড়ছে, সেই বিষয়গুলো থাকতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সম্পর্ক প্রেমের ক্ষেত্রে অত্যধিক আবেগ থাকতে পারে, যেটা অবশ্যই কিন্তু কন্ট্রোল করা দরকার। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ডাউন থাকবে, যেহেতু চন্দ্র নিচস্থ আছে, এটা খেয়াল রাখবেন। রুটিন জব ট্রান্সফার বা ইত্যাদি হতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, প্রেমজ বিবাহের জোরালো কানেকশন আছে হরস্কোপে এবং বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন, হালকা পেটের গোলমাল থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। সাধারণ কেনাকাটি শখসাদ পূর্ণের কাজে আপত্তি নেই। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা এগুলোও কিন্তু কিছুটা বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা লাভদায়ক, আর্থিক জায়গাটা ফ্রুটফুল হতে পারে। আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ আজকের দিনে হতে পারে। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ইম্পর্টেন্ট কাজগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। শুক্রচন্দ্র যোগ থাকার জন্য গৃহস্থলী কাজ, পারিবারিক কাজ সেগুলো কিছু ক্ষেত্রে অগ্রগতি পেতে পারে। উচ্চশিক্ষা, অ্যাডমিশন ইত্যাদি এই ধরনের যোগাযোগগুলো আজকের দিনে আসতে পারে। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, ঝোঁকের মাথায় আবেগের মাথায় চমক চটকে পা দিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রয়েছে হরস্কোপে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, সেটা অবশ্যই অবস্থান করছে চন্দ্র কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থভাবে। মনের ঘরে চন্দ্র এবং নিচস্থ, মানসিক প্রভাব অত্যন্ত বেশি। মন কীরকম আছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে আজকের দিনের মানসিক প্রভাবটা, এটা খেয়াল রাখতে হবে। শনির কানেকশানে মনে দুঃখ, ব্যথা, বেদনা থাকলে সেগুলো বাড়তে পারে। মায়ের হেলথের বিষয়ে সতর্ক থাকা অনিবার্য, ভীষণভাবে সতর্ক থাকবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। তবে বুধ মঙ্গলের যে যোগ, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝিকে ইন্ডিকেট করছে, সেই বিষয়টা অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া দরকার। কর্মভাবে ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু পরিবর্তন আসতে পারে। কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইমের টেন্ডেন্সি আছে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। এখানে আমি এটুকু বলবো, সাধারণ কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ শুভ যাবে এবং বিশেষ কিছু কেনাকাটি বা পারিবারিক ক্ষেত্রে বড় কেনাকাটি থাকলে খুব ভাবনা চিন্তা করে করবেন। সাধারণত ফাটকা ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকবে। ঠান্ডা লাগার প্রবণতা কিছুটা বাড়তে পারে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। তাদের শারীরিক সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে পরিবারের মত কিছু থাকলে সেই বিষয়টাকে রেসপেক্ট করা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, সোশ্যাল লাইফ ভালো যাবে। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে। অফিসিয়াল কার্যাদিগুলো ভালো যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর শুভ বলেই আমার ওভারঅল থেকে মনে হয়েছে। চাকরিমুখী পড়াশোনাগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে। সন্তান যোগ শুভ থাকতে পারে। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে চন্দ্র এবং নিচস্থ। যোগাযোগের মধ্যেও কিছু বিঘ্নতা থাকবে। অনলাইন কাজগুলো সতর্কতার সঙ্গে এগোবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হলেও কিছু কাজে কিন্তু বাধা একটু থাকবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপচারিতা হতে পারে। কোনো যাত্রা করার থাকলে আজকে দিনে সময় একটু হাতে নিয়ে বেরোবেন। শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে। দাম্পত্য সুখ স্থিতিশীল, মানে যেরকম চলছে সেরকম চলবে। কর্মভাবে কিছু উন্নতি সুযোগ খবরাখবর আসতে পারে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। ক্লায়েন্ট মিটআপ বা ইত্যাদি আজকের দিনে কিন্তু করা যেতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে হালকা পেটের গোলমাল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বাড়তি এফোর্ট দিতে হবে। আজকের দিনে কোনো কাজে একটু দৌড়ঝাঁপ হতে পারে। গত দিনটা যদি একটু ক্লান্তিতে থাকে, আজকের দিনটা তার রেশ কিছুটা রয়ে যেতে পারে। এবং আজকের দিনে স্পেশালি বলবো ভ্রমণ যোগ শুভ। তবে ব্যক্তিগত বিষয় আমি বলবো, ভ্রমণে গেলে সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এই দিকটা বেশি নোটিসে রাখবেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন খুবই ভালো। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। কথা বেঁচে যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে। শুক্রচন্দ্র যোগ, কিছুটা মানসিক প্রভাব তো অত্যন্ত বেশি থাকবেই। কর্মক্ষেত্রে আপনার আরও কনসেন্ট্রেট করা উচিত। যে কোনো কাজে পরিশ্রমী দিন হতে পারে আজকের দিনটায়, এটা একটু খেয়াল রাখবেন। লেখালেখি, শৈশবোধ এবং কথা বলার বিষয় একটু খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। কোনো খাবারে ফুড অ্যালার্জি বা ইত্যাদি কিছু থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে, ভালো যাবে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ইএনটি রিলেটেড সমস্যা এবং চোখের সমস্যা থাকলে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। তবে ভুল খাতে ইনভেস্ট হয়ে যেতে পারে। কোনো কাজে ইনভেস্ট করতে হলে শর্তাবলীগুলো ভালো করে দেখে নেবেন। লোন নিতে হলে এটা কিন্তু খেয়াল রাখবেন এবং টাইপিং ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ভাইভা এক্সাম বা রিটিন এক্সাম থাকলে সেখানে ধীর স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর্থিকতা আজকের দিনে না বলাই ভালো, তবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন।
সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। পরিবারে কারো আগমন ঘটতে পারে, পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ করতে পারে, নতুন সন্তান যোগ আসতে পারে। সন্তান যাদের আছে কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করা যেতেই পারে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং কাজের ক্ষেত্রে অনেকের একটু গা ছাড়া ভাব আজকের দিনে থাকতে পারে, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে অবশ্যই 2024-এর ফলগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নে বা রাশিতেই অবস্থান করছে এবং নিজস্ব শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখতে হবে। শনির কানেকশানে মানসিক প্রভাব বেশি থাকবে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। কর্মক্ষেত্রে কাজের দায় দায়িত্ব একটু বাড়তে পারে। ব্যবসা স্থান শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। কিছু ক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগও থাকবে আজকের দিনে। মানসিক প্রভাব থাকার জন্য সিদ্ধান্তগুলো পরিবারের লোকের সঙ্গে আলোচনা করে নেবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ব্যবসায়িক লাভ, উন্নতি, যোগাযোগ থাকবে। পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই বিষয়টা ভীষণভাবে সতর্ক থাকা দরকার। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো। মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। এন্টারটেনমেন্ট পারপাসে আজকে দিনটা ভালো। সময় অপচয় কিছুটা হবে, টাইম ম্যানেজমেন্টের জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবং সাধারণত আজকের দিনটায় ক্রিয়েটিভ পার্সন যারা কম্পিউটার সফটওয়্যারে কাজ করছেন, যারা আইটি ফিল্ডে আছেন, অনলাইনে কাজ কারবার করছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, জল, দুধ, বস্ত্র, সাদা জিনিসপত্রের ব্যবসা বাণিজ্য করছেন, এগুলোতে ভালো যাবে। আর যে কোনো ক্ষেত্রেই আজকের দিনটায় আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা কিন্তু পজিটিভ যাবে। এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন। যারা ভাড়া বাড়ি খুঁজছেন, বাড়ি প্রপার্টি, কোনো গ্যাজেট সেল করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল হতে পারে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি ইত্যাদি থাকতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলতে পারি যে আজকের দিনে পুরনো জিনিসপত্র ক্রয় বিক্রয় কিছু যোগাযোগ হরস্কোপে রয়েছে, সেই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা আজকের দিনে করা যেতে পারে। চন্দ্র লগ্ন বা রাশিতে থাকার জন্য আজকের দিনটায় ছোটোখাটো বিষয়, খুব সামান্য বিষয় মনের ওপর কিন্তু দারুণ প্রভাব বিস্তার করতে পারে, সেটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বাদশে ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে, বা এখানে সাউন্ড স্লিপের অভাব হওয়ার জন্য কিছুটা আপনাকে বাড়তি ঘুমোতে হবে অন্যান্য সময়। এখানে কিন্তু খরচ প্রবণতা আজকের দিনে থাকছে। লো অর্গান ডিজিজ এবং চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। কর্মভাবের ক্ষেত্রে একটু দায় দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হতে পারে। তবে দূরযাত্রা বা বিদেশ যাত্রা কিছু প্ল্যানিং থাকলে সময় হাতে নিয়ে বেরোবেন। কোর্ট কাছারি কোনো মামলা মোকদ্দমা থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, যৌথ কাজে কিছুটা বিঘ্নতা ফেস করতে পারেন। মানসিক ইচ্ছা শখ পূরণের জন্য কিছু খরচ বাড়বে আজকের দিনে। ভোগ সুখের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ভালো হলেও কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। নেশাদ্রব্য সেবন ইত্যাদির অভ্যাস থাকলে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। কর্মভাবের অন্যান্য পার্টগুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। তবে ধার বাকিতে যারা ব্যবসা করছেন একটু চোখ কান খোলা রেখে এগোবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। রেগুলার বিবাহযোগ শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। এখানে চন্দ্র দ্বাদশস্থ এবং অষ্টপতি হিসেবে থাকা এবং তৃতীয় কানেকশন থেকে মায়ের হেলথের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিকটা খারাপ না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটা লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে ভেবেচিন্তে এগোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো ফল পাবেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে প্রাপ্তি স্থান শুভ থাকবে। মানসিক প্রভাব বেশি থাকবে। শনি চন্দ্রের যোগ থাকার জন্য সেভিংস ফান্ডিং করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার একটু অনিয়াসূচক মন থাকতে পারে, কিন্তু লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আমি এটুকু বলবো পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল দিন কাটবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, নতুন সন্তান যোগ আছে। তবে সন্তান যাদের আছে শরীর স্বাস্থ্য নিয়ে সন্তানের সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার সহায় হবে। পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। উচ্চশিক্ষা, পড়াশোনা রেগুলার বিষয় আজকের দিনটা ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে। জেনারেল কর্ম ভালো যাবে। কাজের সঙ্গে মানে চাকরির সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে চাকরি যারা করছেন এই ধরনের প্রফেশনগুলো ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। আপনার কথার মধ্যে ইমোশন থাকবে। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখবেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন আজকের দিনে হতে পারে। আর হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমার মনে হয় কিছু সুযোগ বা অপরচুনিটি আপনার নাকের ডগা দিয়ে বেরিয়ে যেতে পারে যদি আপনার চন্দ্র দুর্বল থাকে। এই বিষয়টা খেয়াল রাখবেন। ঠান্ডা খাবারের সমস্যা থাকলে এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রেমজ বিবাহ কানেকশন খুবই জোরালো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে। সাধারণত কেনা বেচাগুলো রেগুলার বিষয়ে ভালো ফল পাবেন। যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন। শিল্পী যারা আছেন, আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির কর্মভাবে নিচস্থ চন্দ্র এবং শনির কানেকশন। দেখুন লগ্নের সঙ্গে চন্দ্রের কানেকশন, সর্দি কাশি ধাত থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনে কিছু চলতি রোগভোগ আপনাকে একটু কাবু করতে পারে, সিজনাল ডিজের বিষয়ে খেয়াল রাখতে হবে। আবেগপূর্ণ দিন থাকবে, কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু ব্যক্তিদের ক্ষেত্রে অনিয়াসূচক মন থাকতে পারে। তবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউর ক্ষেত্রে প্রিপারেশন অবশ্যই দরকার, একটু ঠান্ডা মাথায় উত্তর দেবেন। হাত সাধারণত খরচ প্রবণ থাকবে, বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। নতুন আর্থিক সোর্সগুলো আজকে দিনে অ্যাক্টিভ হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। রোগ ভোগের এগেনস্টে আপনাকে কিন্তু বাড়তি প্রিপারেশন নিতে হবে। কোনো মেডিকেল কাজ থাকলে সেখানে তৎপরতা রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়বে, একটু অলসতা শরীরে কিন্তু থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা স্থিতিশীল থাকবে এবং নতুন প্রেমের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে এবং প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তান বা আজকের দিনে শুভ, পরিবারের কারো আগমন ঘটতে পারে। পারিবারিক জিনিসপত্র গ্যাজেটস এগুলো পারচেসের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলবো আজকের দিনটায় আনমোড়াভাবে একটু থাকবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর মায়ের সঙ্গে সামান্য কিছু মতের অমিল হলে একটু সেটা মানিয়ে নেবেন। উচ্চশিক্ষা গবেষণা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। শত্রুতা নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থান এবং নিচস্থ, তবুও ভাগ্য পঞ্চমের কানেকশনের জন্য বিদ্যাভাব শুভ থাকবে। কিছু কাজ করতে গিয়ে একটু বাধা বিঘ্নতা আপনাকে পেতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো মানসিক সমস্যা থাকলে সেটা কিন্তু একটু বাড়তে পারে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই, তবে প্রেমের ক্ষেত্রে কিছু ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা আছে। কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসার্ন থাকবে। হজমের গোলমাল, পেটের সমস্যা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগগুলো গ্রোথ দেখা যাচ্ছে। হাতে একদিক থেকে টাকা আসবে আর একদিক থেকে খরচ হবে, এইরকম একটা বিষয় দেখা যাচ্ছে। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ফ্যামিলির মতকে বেশি গুরুত্ব দেওয়া আজকে দিনে দরকার। অনলাইনের কাজকর্মে উন্নতি, যোগাযোগ, সেলফ প্রফেশনের উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকছে। হজমের সমস্যা, পেটের গোলমাল কিছুটা থাকতে পারে। লোয়ার ডিজের বিষয়ে সতর্ক থাকা আজকের দিনে কিন্তু জরুরি। এছাড়া দূরযাত্রা, ভ্রমণ ইত্যাদি হবে। জন্মস্থান থেকে দূরে থাকে, এটা বোধহয় বললাম। ব্যক্তিদের ভালো ফল এখানে কিন্তু থাকছে। এছাড়া বিদেশি টাকা যারা ইনকাম করেন, ইনকামেবল সোর্স আজকের দিনে বাড়তে পারে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। সন্তানের কেরিয়ার নিয়ে কিছু ভাবনা চিন্তা করলে আজকের দিনটা কিন্তু শুভ ফল পেতে পারেন। আর আমি বলবো কাজের ধরনের কিছু পরিবর্তনের যোগ টুকিটাকি ক্ষেত্রে থাকছে। আইনি কিছু কোর্ট কাছারির বিষয় চলে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। 15 টাকা করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো। ফাটকার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, সবকটাই আপনাদের রাশি এবং নতুন বছর সংক্রান্ত দেখে নেবেন।